ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এই শীতের সময় একটু চিকেন স্টু হলে কেমন লাগে? তো চলো যে শুরু করি আজকে নতুন রেসিপি, যার জন্য আমাদের নিতে হবে টমেটো, পেঁপে, স্কোয়ার কাট করা পেঁয়াজ, আলু, মাশরুম, গাজর আর ক্যাপসিকাম। তার সাথে একটু কর্ন তো চলবেই। আর ক্যাপসিকামও তোমরা যদি কালারিং নিতে পারো, যেগুলো কালার বেল পেপার হয়, সেগুলো ভালো হবে। এরপরে আমরা একটু চিকেনের দিকে চলে যাব। চিকেনগুলো ধুয়ে কেটে রাখা আছে। আমাদের লাগছে একটা প্রেসার কুকার, সেখানে আমরা তেলটাকে হালকা গরম করতে দিয়ে দিয়েছি। এবার তেল গরম হয়ে গেলে কিছুটা, তো একটুখানি আমরা রসুন বাটা দিয়ে দেবো। রসুন বাটাতে প্রচণ্ড পরিমাণে ভালো স্বাদটা আসে। তো রসুন বাটা দিয়ে আমরা ভালো মতো সেটাকে একটু ফ্রাই করে নেব। বেশ হালকা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত আমরা ফ্রাই করব। ফ্রাই করার পর আমরা চিকেনের পিসগুলোকে এক এক করে দিয়ে দেবো। চিকেনের পিসগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে, তারপর সেদ্ধ হয়ে যাওয়ার পর দারুণ টেস্ট আসবে। আর সত্যি সেই টেস্টটা খুবই ভালো লাগে খেতে। তো ভালো করে আমরা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার চিকেনগুলো দিয়ে নেওয়ার পরে আমরা স্টিয়ার করতে থাকবো। স্টিয়ার করা হয়ে গেলে দেখবে চিকেনগুলোর কালার অনেকটা সাদা সাদা হয়ে যাবে। তাতে মনে হবে কি না, চিকেনটা টোটালি ভাজা হয়ে গেছে। তো মোটামুটি আমাদের মাংসটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসে গেছে। আর লো ফ্লেমে ভাজার জন্য না, পুরো মাংসটা ভেতরটা খুব সফট হয়ে যায়। তো এরপরে আমাদের ভেজিটেবলসগুলো এসে গেছে। তো ভেজিটেবলগুলো আমরা এক এক করে দিয়ে নেব। তাতে আমাদের চিকেন স্টুটা একদম ভেজি স্টু হয়ে যাবে, খুব ভালো লাগবে খেতে। ফার্স্টে টমেটো দিয়ে শুরু করছি। টমেটো হয়ে গেলে এরপরে আমরা দেব আলুগুলোকে অবশ্যই স্কোয়ার কাট করে রাখতে হবে। প্রত্যেকটা সবজি আমাদের একটু গোটা গোটা রাখতে হবে, কারণ ওগুলো তো সেদ্ধ হবে। তো সেদ্ধ হয়ে যাওয়ার পর না, একটু স্বাদটা আসার জন্য একটু বড় বড় করে কেটে রাখতে হবে। তারপরে আমরা পেঁপে দিয়ে নেব। এরপরে স্কোয়ার কাট করে রাখা পেঁয়াজগুলো আমরা দিয়ে দেবো। কুচি করব না, স্কোয়ার কাট করবো, যাতে ওটা বোঝা যায়, মানে প্রেশারের সিটি পড়বে। তো এগুলো যাতে গলে না যায়, তার জন্য বলছি বারবার করে, এগুলো কিন্তু একটু বড় বড় করে কেটে রাখতে হবে। তো এরপরে আমরা নাড়িয়ে নেবো ভালো করে, নাড়িয়ে নিয়ে যাতে তলায় ধরে না যায় মাংসগুলো। তো তারপরে আমরা গাজর দিয়ে নেব। এই সমস্ত সবজি কিন্তু অপশনাল, মানে আপনারা যেটা দিয়ে করতে চান সেটা দিয়ে কিন্তু আপনারা করতে পারেন। অনেকেই তো অনেক সবজি খেতে চায় না, তো যার যেরকম ইচ্ছা সে সেরকম সবজি দিয়ে করলেও এটা কিন্তু খুব সুস্বাদু হয়। তো ক্যাপসিকামটা দিয়ে নিয়ে আমরা ভালো করে আবার নাড়িয়ে নেব। এরপরে চলে আসছে ধনে। ধনে গুঁড়োটা আমরা ভালো করে ছড়িয়ে দেবো। এতে স্বাদটা খুব ভালো আসবে, খুব সুস্বাদু হবে খেতে। ধনেটা দিয়ে নিয়ে আবার আমরা ভালো করে এটাকে নাড়িয়ে নেব। আর স্বাদ মতো একটু নুন দিয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর দেখা যাচ্ছে সবজিগুলো কিন্তু খুব নরম হয়ে গেছে। আর শীতকালে এই রেসিপিটা ট্রাই করতে আর খেতে খুবই মজা লাগে, কারণ প্রত্যেকটা সবজি অ্যাভেলেবেল থাকে শীতকালে। আর আমি পার্সোনালি মাশরুমটা খুব পছন্দ করি, তাই মাশরুম দিয়ে নিচ্ছি। এটা অপশনাল, না দিতে চাইলে নাও দিতে পারেন। আর মাশরুমটা কী করে আমরা কাটবো সেটার একটা ভিডিও যদি চান আমি দিয়ে দিতে পারি। তো মাশরুমটা দেওয়ার পরে আমরা একটু জল দিয়ে নেব। আর জলটা দিয়ে নাড়িয়ে নিয়ে তারপর একটু দুটো লঙ্কা দিয়ে দেবো, গোটা লঙ্কা। এতে খুব স্বাদটা ভালো আসে। তারপরে আমরা কর্নগুলো দিয়ে নেবো। এগুলো খুব সহজেই বাজারে পাওয়া যায়। এরপর দেওয়ার পরে তো প্রেসার কুকারটাকে আমরা ভালো করে আটকে নিয়ে দুটো সিটি দিয়ে নামিয়ে দেবো। চিকেনটা দেখিয়ে দিচ্ছি। চিকেনটা কিন্তু খুব সফট হয়েছে, দেখছেন একটা কাঁটা চামচ দিয়ে এটা ভেঙে যাচ্ছে। এটাকে গার্নিশ করে নেবো ওপর দিয়ে আরেকটু সুইট কর্ন ছড়িয়ে। এটা কিন্তু সেদ্ধ করা সুইট কর্ন, ঠিক আছে? তো তার মধ্যে আমরা একটু ধনেপাতা দিয়ে সুন্দর করে গার্নিশ করে নেব। গার্নিশ করে নিলে দেখতে তো খুবই সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু খুবই সুন্দর। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন বাড়িতে। ট্রাই করার পর আমাকে জানান কমেন্ট করে কেমন লাগলো খেতে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।